আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় চট্টগ্রাম পেজ থেকে যারা আজকে আমার এই লাইভটি দেখছেন, একটি সমালোচনার জবাব দেওয়ার জন্য আজকে আমার এখানে আসার উদ্দেশ্য চট্টগ্রাম বীরজাখাল। আমি আপনাদেরকে সম্পূর্ণ বীরজাখালটা সর্বপ্রথম দেখাচ্ছি। এই বীরজাখাল খননের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। 1 কোটি টাকা খরচে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও কিন্তু কাজ চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একজন ভাই আছেন আমার পাশে। তো এটা হচ্ছে যে এক পাশের খাল, আমরা অন্য পাশেও আপনাদেরকে খালের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে যে কথাটা বলতে আসছি, অনেকে এই খাল নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন যে জামাত ইসলামী 1 কোটি টাকার খাল মনে 50 লাখ টাকাও কাজ করে নাই। তো আসলে এই বিশাল খাল, এটা অনেক দূর। আমি আপনাদেরকে তো দেখাইছি, তারপরও আরেকটু করে দেখাই, জুম করে যদি আমি দেখাতে চাই কত বড় খালটি। এটা ও পাশে আরও একটি খাল আছে, এটা জাস্ট একটু সময় আরও অনেক বড়, ওদিকে অনেক দূরে। আমি আসলে জুম করে এতটুকু, এখানে যেহেতু বড় করে খাল, আমি বড় দেখানো সম্ভব নয়। তো এই খালটি, তো আমি পিছন থেকে ঘুরিয়ে আপনাদেরকে ওইদিকের খালটাও দেখানোর চেষ্টা করব। যে মানুষ সমালোচনা করছে যে 50,000 টাকার কাজ এখনো পর্যন্ত হয় নাই। তো আসলে এই খালের কাজ বর্তমান যে চলমান, তারপরে আপনারা সকলেই জানেন আজ থেকে বিগত 5-7 দিন টানা বৃষ্টি এই খালের চলছে। এখান থেকে এই যে মানুষের বাসাবাড়ি থেকে অন্য জায়গা থেকে যে বোতল, তারপর প্লাস্টিকের বিভিন্ন যে আসবাবপত্র, আবর্জনা যেগুলো, এগুলো একটু এই খালের মধ্যে কিন্তু একটু জমা দেখা গিয়েছিল। সেটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছিল, সামান্য একটু নিয়ে। কিন্তু বাহিরে কি হয়েছে, দূরে কি আছে, সেটা কিন্তু দেখানো হয় নাই। কিন্তু জামাত ইসলামে তো নিজের অর্থায়নে এমন একটি কাজ করে গিয়েছিল। কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলাম তো আর কারো থেকে, কোনো সরকার থেকে কোনো অনুদান নেয় নাই, কোনো টাকা কারো থেকে টাকা নেয় নাই। সেটা হচ্ছে নিজের অর্থায়নে এই কাজটি সম্পূর্ণ করছে। কিন্তু এখানে সমালোচনা করতে কিছুই হয় নাই। তাদেরকে আজকে আমি এই লাইভ থেকে একটি উচিত জবাব, এবং আপনারা সবাই ছড়িয়ে দিবেন যে আজকের এই লাইভটি প্রমাণিত যে এখানে কোনো ধরনের কোনো কিছু নাই। গতকালকের যে নিউজ আপনারা দেখছেন, সেটা হচ্ছে একদম এই সামান্য এই জায়গার মধ্যে কিছুটা পলিথিন জমা হয়েছিল, যেহেতু 5-7 দিন পর্যন্ত এখানে 5-7 দিন পর্যন্ত এখানে অনাবৃষ্টি, অধিক বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে। তো আমি আমার প্রিয় ভাইকে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি তো এখানে সরাসরি আমার সাথে উপস্থিত হয়েছেন। আপনার এই খাল খননের, বাংলাদেশ জামাত ইসলামী 1 কোটি টাকার খাল খননের যে উদ্যোগ নিয়েছে, যে পানি নিরসনের যে ভূমিকা রেখেছে, এটা আপনার কাছে কেমন লেগেছে? বা এখানের যেই মিথ্যা কথা এতদিন পর্যন্ত আমরা শুনে আসছি, কিছুই হয় নাই। গতকালকে যে নিউজ আমরা দেখেছি, কিছুই হয় নাই, কোনো কাজ নাকি জামাত ইসলাম করে নাই। এখানে 10-15 লাখ টাকার, মনে করেন 50 লাখ টাকার কাজও করে নাই। তাহলে এটার ব্যাপারে আপনি যদি কোনো ব্যাখ্যা দিতেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী ভাইকে। উনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বীরজাখাল খননের যে উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোগের মাধ্যমে এই চট্টগ্রাম, আমি এই দীর্ঘ 5 বছর আছি, 6 বছর রানিং, আমরা দেখেছি যে এই চট্টগ্রাম নগরীতে এক বুক পানি দিয়ে হাঁটা লাগে। কিন্তু এবছর বর্ষাকালীন আমরা কোনো পানি পাইনি, এবং গতকালকে যে নিউজটা দেখেছি, আসলে ওই নিউজের সাথে এই নিউজের কোনো মিল নাই। আমরা এখন সশরীরে দেখেছি, চোখে দেখছি যে এখানে খালটা এখন সম্পূর্ণ বর্জ্যমুক্ত এবং ময়লামুক্ত। এই বাংলাদেশ জামাত ইসলামের আমির আলহাজ শাহজাহান চৌধুরী ভাইকে আমি আমার পক্ষ থেকে এবং সাধারণ পাবলিকের পক্ষ থেকে ধন্যবাদ। যে চট্টগ্রাম হচ্ছে বর্ষাকাল সিজনে, বর্ষাকালে খুবই দুর্ভোগ অবস্থা হয়ে থাকে, সাধারণ পাবলিক চলাফেরার জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু এখন বাংলাদেশ জামাতের পক্ষ থেকে যে কাজটা করেছি, এর জন্য অনেকে আন্তরিকভাবে মোবারক করি। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই। আসলে আমরা যে এখানে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু একটু আগেও কাজ চলমান ছিল, এই যে এখনও কাজ চলমান আছে। তো যারা এই কাজ চলমান অবস্থায়, বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, সেখানে এসে যারা আসলে এই ভূমিকা পালন করছে, বিভিন্ন গুজব ছড়াচ্ছে, তাদের ব্যাপারে আজকে আমার এই লাইভ। তো আমরা আপনাদেরকে অপর পাশে যে খালটি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব, অপর পাশে গিয়ে। তো আসলে আমরা একটু অপর পাশে যাই। হ্যাঁ, আপনারা ততক্ষণ পর্যন্ত থাকেন। অনেকেই বলছে এক পাশ থেকে কেন ভিডিও দেখাচ্ছেন, অন্য পাশে কেন যাচ্ছেন না।
এই বিষয়টি একটু আমি নিরসন করার চেষ্টা করব। দিকে জায়গা কোথায় পার হওয়ার আছে, ওদিকে আছে আসমান ওদিকে। তো এই বিষয়টি একটু যে ঘোলাটে বিষয়টা আপনারা অনেকেই বলছে শাহাদাত চৌধুরী একদিকে ভিডিও করছে আরেকদিকে করে নাই, কিন্তু জামাত ইসলাম একদিকে ভিডিও করছে আরেকদিকে করে নাই। তো এই যে মূলত যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এটার একটা কিছু করা দরকার। আমি মনে করি যেখানে আমি আছি পরিষ্কারভাবে এই জায়গাটি উল্লেখ করতে চাই যে এখানে অপরদিকে খাল আমি পার হচ্ছি, রাস্তা পারাপার হচ্ছি, কেউ আসলে দৃশ্য দেখবেন না, আমি যেহেতু সরাসরি লাইভে আছি এই মুহূর্তে। তো আমরা অপর পাশে খালে এসেছি, দেখেন হেঁটে। তো এই খালটিও পরিষ্কার। তো এখন অপর পাশে ওই দিকের খাল পরিষ্কার দেখিয়েছি, আবার এদিকের খালটাও অনেক পরিষ্কার। দেখেন পানি একেবারে এতদিন মনে করেন এই খালগুলো তো ছিল, আপনারা অবশ্যই নিউজের মধ্যে দেখেছেন, ময়লা আবর্জনা গতকালকে একটু এই জায়গার সামান্য একটু জায়গার মধ্যে কিছু প্লাস্টিকের আবর্জনা এবং জমা হয়েছিল, পলিথিন বা বিভিন্ন ধরনের আবর্জনা একটু হালকা উপরে ভেসে গেছিলো। সেই ভেসে যাওয়ার ইয়া থেকে কিন্তু এখানে গুজব ছড়ানো হয়েছিল। তো সবাই এই সম্পর্কে সচেতনমূলক জবাব দিবেন, এবং আমি আশা করব যে আপনারা সবাই সোচ্চার হবেন এবং অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হবেন। এবং যারা এই বিষয়ে খুব সমালোচনা করছে, আমি তাদেরকে আজকে এই লাইভটি